বাড়ির পাশে ত্রিপল বিছিয়ে রোদে শোনো হচ্ছে মাছের আঁশ। চারদিকে আষ্টে গন্ধ। পরিবারের অন্যান্য সদস্যরা কেউ মাছের আঁশ পরিষ্কার করছেন, আবার কেউ সেই আঁশ ধুয়ে রোদে শুকোতে দিচ্ছেন। যে মাছের আঁশ উচ্ছিষ্ট হিসেবে ভাগাড়ে ফেলে দেওয়া হতো, সেই উচ্ছিষ্ট আঁশ বাজার থেকে সংগ্রহ করে বিক্রি করে বাড়তি আয় করছেন মাথাভাঙ্গা উত্তর পঞ্চাগড়ের ছকমল মিয়া, মতিয়া রহমানরা। ছকমলের মতো এলাকার অনেকেই সরাসরি মাছ বিক্রি না করলেও বাজারে আঁশ বিক্রিকে বিকল্প পেশা হিসেবেও বেছে নিয়েছেন। মাছে ভাতে বাঙালি হিসেবে পরিচিত বাঙালি মানুষের কাছে মাছ বরাবরই জনপ্রিয় থাকলেও মাছের আঁশের কোনো কদর ছিল না। এই ফেলে দেওয়া আঁশ বিক্রি করে বাড়তি 5 থেকে 10 হাজার করে বাড়তি আয় করছেন। ছকমল প্রতিদিন নিয়ম করে সাইকেল নিয়ে মাথাভাঙ্গা মাছ বাজার থেকে 5 থেকে 10 কেজি মাছের আঁশ সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে ভালো করে শুকিয়ে প্যাকেট করে রাখেন। পরে শিলিগুড়ি থেকে পাইকার বাড়ি থেকে 60 টাকা কেজি দরে কিনে নিয়ে যায়। মাথাভাঙ্গা মাছ বাজারে মাছ বিক্রেতা স্বপন দাস বলেন, মাছের আঁশগুলো আগে ফেলে দিতাম, এখন অনেকেই কিনে নিয়ে যায়। মতিয়া রহমান বলেন, কেউ যেন মাছের আঁশগুলো ফেলে না দেয়, তার জন্য বাজারে ঘুরে ব্যবসায়ীদের আঁশ ছাড়ানোর পর যেন সেগুলো যত্ন করে জমিয়ে রাখেন। বিনিময়ে তাদের মাসে চা পান খাওয়ার জন্য সামান্য কিছু টাকা হয়। শিলিগুড়ির আঁশের পাইকার আফাজউদ্দিন বলেন, মাছের শুকনো আঁশ কিনে কলকাতায় পাঠাই। মাছের আঁশ দিয়ে ঘরে শোপিস, ওষুধ, ক্যাপসুলের বাহ্যিক অংশ, গয়না, খাদ্য সাপ্লিমেন্টারি তৈরি কাজের মাছের আঁশ ব্যবহৃত হয় বলে বাজারে চাহিদা থাকায় ভিন রাজ্যে গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও এগুলো রপ্তানি হয়। আপনি তো বিভিন্ন বাজার থেকে আনেন, কোথা কোথা থেকে আনেন এগুলো? আমি শুধু মাথামার থেকেই আনি। মাথায় কত করে কিনে আনেন এগুলো? এটা আমি কিনি না, এটা বিনি বসে আনি, হয়তো অনেক সময় চাটা খাওয়াই। হ্যাঁ, লাভ হচ্ছে এটাতে? এই সারাদিন মনে করো কোনোদিন হয়তো 5 কেজি হয়, কোনোদিন 2 কেজি 2.5 কেজিও হয়। এইভাবে ডেলি যাই আসি, নিয়ে আসি। বুড়া মানুষ কাজও করতে পারি না। আর এছাড়া অন্য কি কাজ করেন আপনি? আমি কোনো কাজ করি না। মানে এটা একটা বাড়তি আয়? হ্যাঁ, বাড়তি আয়। বাড়তি আয়। আচ্ছা। কি নাম আপনার? আমার নাম ছকমল মিয়া। বাড়ি? বাড়ি পচাগড়, উত্তর পচাগড়। হ্যাঁ। ঠিক আছে। তার মানে যে আঁশ সেটা ফেলে দেওয়ার জিনিস না, সেটার থেকেও লাভ করা সম্ভব? লাভ করা সম্ভব। আচ্ছা, এই আইডিয়াটা আপনার মাথা কোথা থেকে এলো? এটা আমার আইডিয়া তো ওই যে ফালাকারাই আঘাতীয় করতেছে, ও বলতেছে বলে এটা করো, 2 পয়সা পাবেন। ঠিক আছে, তখন থেকে এই ব্যবসাটা আমি করতেছি। আচ্ছা আচ্ছা। কতজন করেন এখানে আপনার এখানে? আমাদের এখানে 3 জন আছে। 3 জন আছে? হ্যাঁ, আমি একজন, মতিয়ার মিয়া একজন, আর একজনকার নাম হলো ডাক নাম টগু, মনেশুলের মোড় বাড়ি। আচ্ছা, তার মানে মোটামুটি একটা ভালোই লাভ হয় এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতজন এটা কাজ করেন এটা দেখাশোনার ক্ষেত্রে? দেখাশোনার খাতে আমি তো ওই বাজার থেকে নিয়ে আসি, হয়তো বাচ্চা কাচ্চা দিয়ে কিছু বাছাবাছি করি, জলে ভিয়া শুকেতে দিই। আচ্ছা, কোথায় মালটা বিক্রি হয় পরে এটা? মালটা বিক্রি হয়, আমি তো বাড়ি থেকে নিয়ে যেতেছে। আচ্ছা, বাড়ি থেকে বাইরের লোক আসে? হ্যাঁ, বাইরে থেকে বাইরের লোক আসি নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? সকমাল মিয়া। বাড়ি? বাড়ি উত্তর পচাগড়। এই আঁশগুলো কোথায় যায়? এটা আমার ওই কলকাতা থেকে লোক আসে বা ওগুলা বাড়ি থেকে নিয়ে যায়। আচ্ছা, এখান থেকে কত করে কিনলেন? ও এখান থেকে 40-50। 40-50। আর আপনারা ওখানে কত করে বিক্রি করেন? 10 টাকা 5 টাকা লাভ হয়। 10 টাকা। গাড়ি ধরতে আসে না। কি হয় এই আঁশ দিয়ে? ওটাতে বলতেছে মানে ষাঁড় টাঁড় নানান রকম হয়। আমার তো খেতে দিয়ে নেই, আমার কি দেবো? মানে আমার নাম আফাজউদ্দিন। বাড়ি? বাড়ি জটিয়াখালী। শিলিগুড়ি? জটিয়াখালী। জটিয়াখালী। আচ্ছা।